আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও সুস্থ এবং ভালো আছি। আমি পলাশ চন্দ্র দাস, প্রভাষক, উচ্চতর গণিত ইকবাল সিদ্দিকী কলেজ। আজ তোমাদের ইকবাল সিদ্দিকী কলেজে অনলাইন ক্লাসে স্বাগত। আজ তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 9B এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে মূল নিয়মে অন্তরজ। মূল নিয়মে অন্তরজ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। যেমন আমরা ওদিন তোমাদের সূত্র লিখেছিলাম যে ডিডি অফ ডিএক্স সাইন এক্স সমান লিখেছিলাম যে কজ এক্স। এটা কিভাবে আসছে সেটা আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করবো। অথবা লিখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। জাস্ট আমরা সূত্রটা বলেছিলাম যে কিভাবে হয়, কিন্তু সূত্রটা প্রুফ কি, এটা কিভাবে আমরা প্রমাণ করবো, এটা হচ্ছে মূল নিয়মে অন্তরজগুলি দেখাতে চাই আমরা। দেখো তাহলে তোমরা, মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করো। তার মানে এই যে এটা থেকে এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো, মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এর অন্তরজ নির্ণয় করো। তাহলে দেখি, ধরি প্রথমেই কি ধরবো। প্রথমে আমাদের শর্তই দেওয়া ছিল যে ফাংশনটা দেওয়া থাকবে, সেটাকে কি ধরে নিব, এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন। তারপরে যে কাহিনী, যে ক্ষুদ্রতর বৃদ্ধির জন্য আমরা কি লিখবো, এফ অফ এক্স প্লাস এইচ। যেখানে এক্স আছে সেখানে আমরা কি দিয়ে দিব, এক্স এর জায়গায় আমরা কি লিখবো, এক্স প্লাস এইচ, তারপর পাওয়ার আছে হোল টু দি পাওয়ার এন লিখলাম। তারপরে আমরা যে মাত্র প্রমাণ করে আসছি সেটা কি, মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা থেকে আমরা কি জানি, অন্তরজের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, ডিডি অফ ডিএক্স, এফ অফ এ কি ধরেছি, একটা ফাংশন ধরেছি, কি লিখবো, লিমিট এইচ টেন্ডস টু 0 বাই এইচ, এইচ সমান এসি, এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স। এটা সূত্র আমরা জানি। তাহলে এফ অফ এক্স, তাহলে ডিডি অফ ডিএক্স, এফ অফ এক্স সমান আমরা কি ধরেছি, এফ অফ এক্স সমান আমরা কি ধরেছি, এক্স টু দি পাওয়ার এন। এখানে বসিয়ে দেই এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল লিমিট, দেখো লিমিট এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স এইচ। তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 বাই এইচ, এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কত পেয়েছি আমরা, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার কত, এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এফ অফ এক্স এর মান আমরা কত ধরেছি, এক্স টু দি পাওয়ার এন। যদি খেয়াল করা হয় যে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল কত, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন ধরেছি। তাহলে সেই মানগুলি আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা হিসাব করতে চাই। তাহলে দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 বাই এইচ। একটু খেয়াল করো যে এখানে যদি দেয়া আছে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, এখান থেকে আমি একটা এক্স কমন নিতে চাই। তাহলে থাকবে 1 প্লাস এইচ বাই এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার এন। সূচক নিয়মে আমরা এটা করতে চাই। তাহলে দেখো, এখান থেকে আমি লিখতে চাই, যদি এক্স কমনে থাকবে কত, 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন লিখলাম। তাহলে দেখো, এটাকে যদি এখন আলাদা করে লিখি, লিমিট এইচ টেন্ডস টু 0, এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার এন মানে পাওয়ার গুলো আলাদা করে বসিয়ে দিচ্ছি, 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার, এখানে হবে এন। আর সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নেই, যেহেতু পাওয়ার গুলো আলাদা করে বসিয়ে দিয়েছি। দিলাম মাইনাস এক্স টু দি পাওয়ার এন, লিমিট এইচ টেন্ডস টু 0 বাই এইচ। খেয়াল করো,
x টু দি পাওয়ার 1 প্লাস h বাই x, এটা হচ্ছে n মাইনাস x টু দি পাওয়ার n। এখানে আছে একটা x টু দি পাওয়ার n, এখানে আরেকটা x টু দি পাওয়ার n আছে। তাহলে এখান থেকে আমি x টু দি পাওয়ার n একটা কমন নিয়ে যাই, থাকে কত 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস একটা 1 থাকবে। ঠিক আছে, এখন দেখো এটাকে আমি একদম বাম পাশে নিয়ে আসতে চাই। লিমিট x tends to h tends to 0 x to the power n by h, এটাকে আমি একদম আলাদা করে লিখতে চাই। তাহলে দেখো আমি লিখলাম x to the power n by h, তাহলে এখানে থাকছে 1 প্লাস h by x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিতে আমরা দ্বিপদী বিস্তৃতি পড়ে আসছি, যেমন x প্লাস y হোল টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা বিস্তৃতি করতে চাই তাহলে কি পাবো, x টু দি পাওয়ার n প্লাস n c1 x টু দি পাওয়ার n minus 1 into y plus n c2 x টু দি পাওয়ার n minus 2 y স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটাকে 1 মানে x প্লাস y হিসেবে হোল টু দি পাওয়ার n নিলাম। ঠিক এই নিয়মে আমরা এটাকে বিস্তৃতি করব। দেখো বিস্তৃতি করলে আমরা কি পাবো, বাই x প্লাস nc2, তার মানে এইভাবে এটাকে এভাবে লেখা যায় n into n minus 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু কি থাকবে x, x কত h বাই x, তার উপর কি থাকবে একটা হোল স্কয়ার থাকবে, তাই না? যে সূত্র লিখছিলাম প্রথম কি লিখছিল যে x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n minus 1 পরে কি y প্লাস nc2 পরে কি এখানে 1 টা আছে, 1 দেওয়া যায় কথা না দেয়া একই কথা, এটা আমরা লিখলাম। আরেকটা বাড়ি দিতে পারি প্লাস n into n minus 1 n minus 2 by factorial 3 h by x, তারপর কি আসবে q প্লাস, এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, দিলাম আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, কারণ এর সাথে পরে কি মাইনাস 1 ছিল, এই দিলাম মাইনাস 1। এখন আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে হবে তৃতীয় বন্ধনী, কারণ নাহলে এটা গুণাকারে x টু দি পাওয়ার h সবটার সাথে আছে। এইটুক বুঝতে কারো সমস্যা আছে কিনা, থাকলে বলো। দ্বিপদী বিস্তৃত সূত্রটা লিখেছি, বুঝতে কারো সমস্যা আছে কিনা। আমি বলছি যে তোমরা এটা সূত্র হিসেবে এটা পরীক্ষায় 4 মার্ক দিয়ে সৃজনশীল 4 মার্ক দিয়ে কিন্তু আসে, 4 অথবা 2 মূল নিয়ম অন্তর একটা থাকবে যে কোনো পরীক্ষায়। যদি এটুক না বুঝো তাহলে পরে একটু বুঝবে না। দ্বিপদী বিস্তৃতি বোঝা উচিত সবার। আমরা কি পেয়েছি, লিমিট h tends to 0 x to the power n by h, তাহলে এখান থেকে আমরা লিখব, এখানে একটু কথা মনে রাখতে হবে, দ্বিপদী বিস্তৃতি অনেক কিছু আমরা এখন অ্যাভয়েড করে যাব, যেমন উভয় পাশে আমি যেটা লিখেছিলাম একটু খেয়াল করো, x টু দি পাওয়ার n ইনটু, একটু খেয়াল করো সবকটার সাথে কি আছে, দেখো এখানে n আছে, এখানে n আছে, এখানে n আছে, একটা n কে আমরা কমন নিতে পারি। লিমিট h tends to 0 x টু দি পাওয়ার n বাই h, তাহলে এখানে কত থাকবে 1 1 চলে গেলে থাকবে কত, শুধু একটা n, n h বাই x প্লাস n ইনটু n minus 1 বাই ফ্যাক্টরিয়াল 2 h বাই x, তার উপর হোল স্কয়ার প্লাস n ইনটু n minus 1 n minus 2 বাই ফ্যাক্টরিয়াল 3 ইনটু থাকবে কি h বাই x, তার উপর একটা হোল কিউব। ঠিক আছে, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো লিমিট h tends to 0, এখন এই যে সবকটি থেকে একটা n আমি কমন নিতে চাই, তাহলে x টু দি পাওয়ার n বাই h, n একটা এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে কত থাকবে h বাই x প্লাস n minus 1 বাই কত ফ্যাক্টরিয়াল 2 h বাই x, তার উপর হোল স্কয়ার প্লাস এখানে থাকবে n minus 1 n minus 2
বাই ফ্যাক্টরিয়াল 3h বাই x তারপর হোল কিউব। ঠিক আছে, এখন দেখো লিমিট h টেন্ডস টু 0, আমি এটাকে nটার সামনে নিয়ে আসলাম, x টু দি পাওয়ার n লিখলাম। এখন দেখো এখানে h আছে, খেয়াল করো h আছে 1/h, 1/h দ্বারা যদি সব কটাকে গুণ করি, 1/h দ্বারা যদি h বাই x কে গুণ, আবার h বাই x স্কয়ার কে গুণ করে h কিউব বাই x স্কয়ার কে গুণ করি, তাহলে দেখো একটু খেয়াল করো যে h বাই x ইনটু h দ্বারা গুণ করলে কি থাকবে, একটা শুধু 1/x থাকবে। এখন h দ্বারা গুণ করতে চাই, ওই পাশে এখানে যেটাতে আছে 1/h দ্বারা সম্পূর্ণটাকে গুণ করি, তাহলে দেখো কি পাবো আমরা, যদি গুণ করি তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব 1/x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, এখান থেকে আমরা পাবো শুধু একটা h বাই x স্কয়ার, যেহেতু একটা h চলে যাবে, প্লাস তুমি দুইটা পদ লিখলে সমস্যা নাই, কিন্তু না লিখলে হবে, আমি কিন্তু লিখলাম ডট ডট দিয়ে এটা লিখে দিলাম। তারপরে দেখো এখানে একটু শর্ত থাকবে, যে এখানে আমরা ওই পাশের যে কিছু শর্ত আছে, যে উচ্চ যে পদগুলি আছে সেগুলিকে আমরা অ্যাভয়েড করে দেব। বলছে যে লাইনটি সাজিয়ে লিখি, তাহলে এখান থেকে পাবো আমরা, দেখো যে পদগুলি একটু সামনে নিয়ে আসি, কি কি ছিল এখানে আমার n ইন্টু x টু দি পাওয়ার n, এটাকে আমি সামনে নিয়ে আসলাম। পরে এখান থেকে পাবো কত, যে লিমিট h টেন্ডস টু 0, যেটা পাচ্ছি সেখান থেকে আমার থাকবে, দেখো এখান থেকে আমি যেটা লিখতে চাই h দ্বারা গুণ করলে কত থাকছে 1/x, 1/x থাকবে, 1 কত থাকবে 1/x প্লাস, তারপরে যেখানে ছিল দেখো n ইন্টু n মাইনাস 1 বাই কত ছিল ফ্যাক্টরিয়াল 2h বাই x স্কয়ার প্লাস n ইন্টু nটা আমি নিয়ে গেছি, সেটা থাকবে না, n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3, এখানে থাকবে x স্কয়ার বাই x কিউব। একটু খেয়াল করো, আমরা যদি এখানে কি লিখেছিল লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে, h টেন্ডস টু 0 মানে h এর মান আমরা কত বসাবো, 0 বসাবো, তাহলে যেখানে h আছে এখানে আমরা 0 বসিয়ে দিই, তাহলে দেখো কি আসবে, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n 1 বাই, এখানে যদি h নাই তাহলে থাকবে কি 1/x প্লাস এখানে 0 বসিয়ে দিলে n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2h 0 বাই x স্কয়ার প্লাস এখানে হবে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3, h এর মান বসিয়ে দিলাম 0 তার উপর স্কয়ার বাই x কিউব প্লাস। খেয়াল করো, তবে এটা 0 বসলে এটা 0 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আমার থাকছে শুধু কত 1/x। তাহলে এটা যদি সাজিয়ে লিখি তাহলে দেখো n ইনটু x টু দি পাওয়ার n, সূচকের নিয়মে আমরা লিখতে পারি 1/x মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এখানে থাকছে n ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল। যে সবাই আমি যে আজকে বিষয়টা আলোচনা করেছি সকলেই বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।